ওকে, সো আজকে আমরা আগের দিন জাস্ট স্টার্ট করেছিলাম হ্যাশিং, রাইট? সো হ্যাশিং পড়তে গিয়ে দেখেছিলাম যে কনসেপ্ট অফ হ্যাশিং যেটা আছে সেটা ইউজ করা হয় কিসের জন্য? সার্চিংটা অর্ডার অফ ওয়ানে করা হয়, রাইট? মানে হ্যাশিং আমরা ইউজ করি, হোয়াট ইজ দ্য রিজন? বিকজ হ্যাশিং এর মাধ্যমেই আমরা সার্চিংটা কনস্ট্যান্ট টাইম অর্ডার অফ ওয়ানে করতে পারি। এবং হ্যাশিং পড়তে গিয়ে আমরা দেখেছিলাম দেয়ার আর টু প্রসিডিওর, ওয়ান দ্যাট ইজ কল চেনিং, অথবা তুমি বলতে পারো ওপেন অ্যাড্রেসিং, যেটা আমরা আরেকটা হচ্ছে দ্যাট ইজ ওপেন অ্যাড্রেসিং। মানে একটা হচ্ছে আমাদের দুটো টপিক, একটা হচ্ছে চেনিং। চেনিংয়ে আমরা আগের দিন দেখেছিলাম যে যদি কলিশন আসে তাহলে আমরা একটা কনসেপ্ট যেটা হচ্ছে লিঙ্ক লিস্ট সেটাকে ইউজ করি। আর আরেকটা যেটাকে আমরা বলি ওপেন অ্যাড্রেসিং। ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম দেয়ার আর থ্রি প্রসিডিওর বা ক্লোজড হ্যাশিং, হোয়াট এভার তুমি যেটা বলবে। এবং ক্লোজড হ্যাশিং এর মধ্যে আমাদের আজকে যেটা পড়ানো হবে, কারণ আমরা আজকে আগের দিন চেনিং নিয়ে ডিসকাস করেছি, কমপ্লেক্সিটি কীরকম হবে, হোয়াট এভার বি দ্য থিং, সেই প্রত্যেকটা জিনিসই চেনিং এর রেসপেক্টে আমরা ডিসকাস করেছি। লোড ফ্যাক্টর কাকে বলে, এক্সামে এগুলো আসে। নাও যেটা আমাদের আজকের বিষয়বস্তু সেটা হচ্ছে দিস ইজ নাথিং বাট ওপেন অ্যাড্রেসিং। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ওপেন অ্যাড্রেসিং। যেটার প্রথম টাইপ অফ ওপেন অ্যাড্রেসিং যেটা হচ্ছে দ্যাট ইজ নাথিং বাট লিনিয়ার প্রবিং। This one is the first type of open addressing অথবা closed hashing. This is nothing but linear probing. So what we know that we already have a hashing functions. You can say already have a hashing function. So what is the hashing function? আমরা জানি একটা ইউনিভার্সাল সেট আছে, সেখান থেকে মানে কি ভ্যালুসগুলো রেঞ্জটা যে কোনো অর্ডারে হতে পারে, এবং সেখান থেকে আমরা ম্যাপ করছি 0 থেকে m-1, where m is the size of the table, রাইট? সো আমরা কম্পিউট করছি কি h একটা কি আছে যেখানে a একটা ভ্যালু। নাও ইফ উই ইউজ দিস হ্যাশ ফাংশন টু পুট a ইন দ্য টেবিল, এটা কোলাইড করছে, রাইট? সো নাও ইফ উই ইউজ this particular hash function to put a, মানে আমি একটা হ্যাশ ফাংশনস দিয়ে দেখলাম যে একটা পার্টিকুলার পজিশনে এটাকে আমি বসাবো, বাট অলরেডি কিছু একটা ডেটা ওখানে বসে আছে। তাই আমরা বলতে চাইছি ইফ ইউ ইউজ দিস হ্যাশ ফাংশন টু পুট এ ইন টেবিল, কি হয়? ইট কোলাইডস। সো উই compute hash function to compute hash function as follows, right? কিরকম ভাবে? মানে আমরা বলতে চাইছি এরকম আমার কাছে একটা টেবিল আছে, যে টেবিলের ধরো লোকেশন হোয়াট এভার বি দ্য থিং, এই একটা পার্টিকুলার লোকেশন, এরকম ইন্ডেক্স 0 1 2 এরকম আছে, সেখানে অলরেডি কিছু একটা বসে আছে, এবং টেবিলটার ধরো সাইজ m-1 পর্যন্ত। সো আমরা যে হ্যাশ ফাংশনটাকে কম্পিউট করি, দিস ইজ hk plus I mod m. I is
I হচ্ছে is the number of solution. So তার মানে h prime k1 মানে ফার্স্ট সলিউশন যখন ক্যালকুলেট করবে তখন কি হচ্ছে, তার মানে hk plus 1, this is a mod m, যদি সেটা হয় তার মানে that would be nothing but a plus 1 mod m, মানে পরের লোকেশনটাই কম্পিউট করছে। যদি নতুন ভাবে রিকম্পিউট করো টু লোকেশনে তাহলে কি হবে, hk plus 2 that is nothing but mod m, that is requires but a plus 2 mod m, রাইট। তার মানে দেখো লিনিয়ার প্রবিং কেন বলছে, মানে ও যদি এখানে জায়গা না পায় ও পরের লোকেশনে দেখবে এখানে ফিল্ড আপ আছে কিনা, যদি এখানেও জায়গা না পায় ও পরের লোকেশনে দেখবে ফিল্ড আপ আছে কিনা, তার মানে ও কিন্তু এরকম ভাবে পরপরই চেক করবে। লিনিয়ার প্রবিং এর এটা হচ্ছে ব্যাপার। তার মানে এটাকে লিনিয়ার বলা হয় কেন, ইট ইজ কল্ড linear. What is the reason? Because if we probe at A and it is occupied, then it is probe in the next location which is a plus 1, then a plus 2, এইরকম ভাবে চলবে। So you should choose the hash function such that all of the slots should visit, right? আমাকে হ্যাশ ফাংশন এমন ভাবে চুজ করতে হবে, আমরা আগের দিনও বলেছি we should, you can say, choose the hash function, we should choose the hash function such that all of the slots should visit. এবং এখানে তাহলে প্রোব সিকোয়েন্সটা কি হবে, আমরা যদি সিকোয়েন্স নিই মানে একদম শুরু 0 1 2 3 এরকম ভাবে m-1 প্রত্যেকটা স্লটও চেক করতে করতে যাবে। তার মানে ইফ ইউ ক্যান সে ইট স্টার্টস অ্যাট 1, তাহলে প্রোব সিকোয়েন্স হবে 1 2 3 থেকে m-1 0। যদি ইফ ইট স্টার্টস অ্যাট 2, তাহলে প্রোব সিকোয়েন্স হবে 2 3 4 m-1 0 1 like that. So initial value of the probe sequence can be any of the, right? So you can say, so initial value of the probe sequence, you can say, can be any of the 0 to m-1, any of the 0 to m-1 values. তার মানে আমরা কি বলতে পারছি, so number of probe sequence that is m, right? So if two elements have the same initial probe value, then two elements will follow the same probe sequence, তাই হবে। মানে যদি একই ইনিশিয়াল স্টার্টিং পয়েন্টটা সেম হয়, মানে যেখান থেকে সার্চ করাটা শুরু করে, সার্চ করা মানে বলতে হবে যে আমরা কলিশনটা পেলাম যে জায়গা থেকে, তার মানে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যে ইফ টু এলিমেন্টস have the same initial probe value, then you can say two elements will follow the same probe sequence, that is called secondary clustering, right? এটাকেই বলা হচ্ছে সেকেন্ডারি ক্লাস্টারিং। তাহলে মাথায় রেখে, যদি দুটো এলিমেন্ট হ্যাভ দ্য সেম ইনিশিয়াল প্রোব ভ্যালু মানে ধরো কলিশনটা স্টার্ট হচ্ছে একই পয়েন্টে,
তাহলে তারা একই প্রোব সিকোয়েন্স ফলো করবে এবং এই ঘটনাটাকে সেকেন্ডারি ক্লাস্টারিং বলা হচ্ছে। এবং এবং এটা একটা প্রবলেম। তার মানে কি প্রবলেম কেন? দুটো যদি ভ্যালু, তার মানে কি প্রত্যেকটা পজিশনেই তো কলিশন হবে, কারণ প্রত্যেকটা পজিশনই অকুপাইড। কিন্তু কিছু করার নেই, ও তো জাম্প করে অন্য জায়গায় লোকেশন সার্চ করছে না, ও তো পরপরই সার্চ করছে। তাই এরকম প্রবলেম অকার যেটা করে সেটাকে বলা হয় সেকেন্ডারি ক্লাস্টারিং, এবং এটা লিনিয়ার প্রোবিং এর জন্য অকার করে। এবারে ধরো আমরা বলছি let us say ধরো you can say let us say that using linear probing our hash table is built up. And in the hash table it is found that, and in the hash table it is found out that I cells are filled up. I cells are filled up, and I plus 1 cell is empty. Then what is the probability that I plus 1 it will get an item? তার মানে আমার এরকম আছে এবং ধরো I সেলটা ফিললাম, যেখানে I প্লাস 1টা হচ্ছে সেলটা হচ্ছে এমটি, রাইট? সো আমরা জেনারেলি ইউনিফর্ম হ্যাশিং ইউজ করছি। আগের দিনই আমরা দেখেছি ইফ ইউ ইউজ ইউনিফর্ম হ্যাশিং it should have equal probability. It should have equal probability. তাহলে equal probability হলে আমরা কি জানি? The probability that is I plus 1 by m, এবং তার মানে কি ওর আইখানা সেল যদি ফিল্ড আপও হয়, ও তো বুঝতে পারছেন ও এখানে চেক করবে, তারপর এটাকে চেক করবে, তারপর এটাকে চেক করবে, তার মানে ও চেক করতে করতে যাবে এবং যেখানে ফাঁকা পাবে সেখানে ঢোকাবে। তার মানে আইখানের সেল যদি ফিল্ড আপ হয়, তাহলে I প্লাস 1 খানা সেল যদি এন্ট্রি করতে হয়, তাহলে এই যে প্রবাবিলিটি ইজ I প্লাস 1 বাই m, এবং এটাকেই বলা হচ্ছে ইউ ক্যান সে প্রাইমারি ক্লাস্টারিং, রাইট? So if we talk about the disadvantage of linear probing, তার মানে এই দুটোই হচ্ছে যে linear probing, that linear probing is suffers from primary as well as secondary clustering. Primary as well as secondary clustering, right? So primary clustering এর জন্য কি হবে? Searching time is going to be larger because before pressing the key into empty space it will search all the field slot. প্রত্যেকটা field slotই ও চেক করবে, কারণ ওর তো উপায় নেই। ফাংশনটাকে এমনভাবে তুমি ডিজাইন করেছো যেটা ছাড়া কোনো উপায় নেই। তার জন্য কি হচ্ছে, ফর প্রাইমারি ক্লাস্টারিং এ অসুবিধাটা হচ্ছে, ফর প্রাইমারি ক্লাস্টারিং ইউ ক্যান সে the searching time is going to be larger. Why? Because before placing the key
into empty space, what we have to do? It will search all the field slots. So of course আমরা কি জানি প্রাইমারি ক্লাস্টারিং এ এই অসুবিধাটা হচ্ছে। সো ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন ছিল, আমাকে আশা করি বলতে পারবে যে হ্যাশ টেবিল সাইজ is equals to 11 starting 0 to 10, hk that is equals to k mod 11 and keys 43, 36, 92, 87, 11, 4, 71, 13, 14 বলছে what is the index into the last the last record is inserted. What is the index where the last record is inserted? ঝট করে বলো দেখি ইন্ডেক্সটা কি হবে? ইন্ডেক্স বলতে মানে লাস্টে কি ইন্ডেক্স মানে ওই যে যেটা বলেছি, ধরো এরকম যদি একটা টেবিল হয় তাহলে ইন্ডেক্স মানে হচ্ছে অ্যারের যেমন ইন্ডেক্স হয়, হ্যাশ টেবিল তো অ্যারে দিয়েই ধরো এখানে চলে যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 আর কটা আছে 10 পর্যন্ত আছে। সো 7, 8, 9, 10 এই পর্যন্ত আছে। তো এখানে বলেছে এই ইন্ডেক্স মানে এইগুলো কোন ইন্ডেক্সে লাস্ট ইনসার্ট। না 14টা কি মানে 9th ইন্ডেক্সে ঢুকবে? সেটা বলো কেন 19 ইন্ডেক্সে ঢুকবে কেন? তোমাকে পরপরই করতে হবে। স্যার লাস্ট ইন্ডেক্স কি 7? লাস্ট ইন্ডেক্স হচ্ছে 7, রাইট। লাস্ট ইন্ডেক্স হচ্ছে 7। ওয়াই? বিকজ তুমি দেখো এখানে কে মড 11 মানে 43, তাহলে 43 হচ্ছে 33 মানে 9 এখানে ঢুকছে, তাই তো 10 নাম্বারে ঢুকে যাচ্ছে 43, তারপর 36 মানে 33 আর 3, তো 36 ঢুকলো 92 মানে 88 আর 4 তার মানে হচ্ছে এখানে হচ্ছে 92, 87 একদম ঢুকে যাচ্ছে, 87 হচ্ছে কততে ঢুকছে মানে 10 হচ্ছে 88 যদি হয় তাহলে 10তে হচ্ছে, এবার 10তে তো জায়গা নেই তাই ও 0তে ঢুকে যাচ্ছে 87 এবং তারপর 11, এবার 11 মানে তো 0তে জায়গা নেই তাই পরের লোকেশন লিনিয়ার প্রবিং যেহেতু এখানে ঢুকছে 4 মানে 4 এ অলরেডি 92 বসে আছে তার মানে ফিফথ লোকেশনে গিয়ে 4 বসছে 71 মানে 66 আর 4 একে 5, ফিফথ লোকেশন ইজ অলরেডি বিন ফিল্ড আপ, তার জন্য 6 লোকেশনে লিনিয়ার প্রবিং মানে পরপর গিয়ে বসবে 13, তার মানে 2, সেকেন্ড লোকেশনে ফিল্ড নেই তার জন্য সেকেন্ড লোকেশন ফাঁকা আছে, এখানে 13 বসে গেল। এবারে 14 বসতে গেলে কত হচ্ছে 3,
থার্ড লোকেশনে নেই, তাহলে ফোর্থ লোকেশন হবে ফিল্ড আপ, ফিফথ লোকেশন ফিল্ড আপ, সিক্স লোকেশন ফিল্ড আপ, তার মানে 7 লোকেশনে গিয়ে 14, তাহলে লাস্ট ইন্ডেক্স কত? 7, রাইট? আশা করি বুঝতে পেরেছো। সো ওকে, সো আমরা দেখলাম যে এইরকম ব্যাপারটা ঘটছে। সো ওকে, ওকে, সো এইখানে একটা অঙ্ক দিয়েছে, প্রবলেম যদি এরকম দেয়, এটা একটুখানি ভেবে বলো দেখি। তোমাকে বলে দিয়েছে এরকম যে mod 10 আছে and you have to use linear probing। এবারে বলেছে অপশন দিয়ে দিয়েছে 46, 42, 34, 52, 23, 33, option B, that is 34, 42, 23, 52, 33, 46, option C, 46, 34, 42, 23, 52, 33 and ধর অপশন ডি দিয়ে দিয়েছে 42, 46, 33, 23, 34, 52। এবারে বলেছে যে হুইচ সিকোয়েন্স আর পসিবল, হুইচ ওয়ান ইজ দ্য পসিবল সিকোয়েন্স, হুইচ ওয়ান ইজ দ্য পসিবল সিকোয়েন্স, মানে এই যে সিকোয়েন্সেস দিয়ে দিয়েছে এই প্রত্যেকটা সিকোয়েন্স পসিবল সিকোয়েন্স কোনটা সেটা বলতে বলেছে, মানে সবকটাই কি পসিবল আর পসিবল সিকোয়েন্স কোনটা সেটা বলতে বলেছে। দেখি বলতে পারো কিনা। স্যার বলছি হ্যাশ টেবিলের সাইজটা আমরা কি নেব? হ্যাশ টেবিলের সাইজ তুমি যা খুশি দিতে পারো, মানে তোমার ধরো সাইজটা কটা আছে, 1 2 3 4 5 6 খানে এলিমেন্টস আছে তাই তো, তুমি নাও না ওই তো 0 থেকে হ্যাঁ, 9 পর্যন্ত নাও, যেহেতু মড 10 আছে, মড 10 আছে মানে কি ওই 0 আচ্ছা, থেকে 9 পর্যন্ত। ঠিক আছে। হুম,
মানে বলতে চাইছি এরকম সিকোয়েন্সিয়াল ওয়াইজে আসবে তো? হ্যাঁ, মানে সিকোয়েন্সটা কোন সিকোয়েন্সটা ভ্যালিড, মানে এটাকে যদি তুমি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করো তাহলে দেখতে পাবে যে কিছু কিছু সিকোয়েন্স মানে এটা পসিবলই নয় লিনিয়ার প্রোগ্রামিং এর থ্রুতে। আমার তো কোনোটাই হচ্ছে না। করো দেখি। এটা কি হবে? তাহলে সবকটাই তো মনে হচ্ছে ভ্যালিড। তাই? ওকে, ধরো তাহলে আমাদের দেখতে হবে if we have a hash table like that 0 1 2 3 4 5 6 7 8 9, so 46 mod 10 তার মানে 6 এ যাচ্ছে 46, দেন 42 সিকোয়েন্স গুলো পরপর দিয়ে দিয়েছে 42 42 that means 34 52, তার মানে 52 এখানে যদি হয় মানে 52 যেটা হচ্ছে যদি 2 হয় তাহলে 2 তে এখানে ধাক্কা খাচ্ছে, সো তার মানে এখানে কি হচ্ছে এইখানে 52টা বসার কথা, মানে যেহেতু 52টা 3 তে চলে যাবে। তাই তো, এবং তারপরে কি 23, রাইট? সো 23টা তাহলে তোমার এখানে বসতো, মানে 23 যদি তোমার বসতো পসিবল সিকোয়েন্সে তাহলে 23 আমরা এই 5th নাম্বার পজিশনে অ্যাকচুয়ালি বসানোর কথা, কারণ এখানে 3 টে যাচ্ছে, এবং তারপরে 33 এইখানে বসানোর কথা, রাইট? তাই আসার কথা তো।
সো পসিবল সিকোয়েন্স যদি বলো তাহলে তো আসার কথা 42, 52, 34, 23, 46, 33, তাই আসার কথা। মানে সিকোয়েন্সটা কত হচ্ছে 42, 52, 34, 23, 46, 33, বাট এখানে তো সেই সিকোয়েন্সটা দেওয়া নেই। ও স্যার, আচ্ছা, আসলে আমি ভেবেছিলাম যে ইনসার্ট করতে পারলেই পসিবল সিকোয়েন্স। না 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 না, ইনসার্ট করতে তো পারবেই, সেটা তো স্বাভাবিক। ইনসার্ট করতে পারবে কারণ তোমার 1, 2, 3, 4, 5, 6 ছটা ডেটা আছে, 10টা জায়গা আছে, তো তুমি তো যেখানে খুশি ইনসার্ট করবেই, মানে সেটাতে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? বাট আমি বলতে চাই সিকোয়েন্সটা পসিবল কিনা। এখানে দেখো এই সিকোয়েন্সটা পসিবল নয়, কারণ আমি যদি এই পদ্ধতিতে ঢোকাই তাহলে দেখতে পাচ্ছ সিকোয়েন্সটা 42, 52, 34, 23, 46, 33 হচ্ছে, বাট এখানে তো সেই সিকোয়েন্সটা নেই। লজিকটা বুঝতে পারলে কি বললাম? তাহলে তো ইয়েস স্যার। দেখছি একটাও ঠিক করে না, লাস্টেরটা হবে বোধহয়। দেখো দেখি লাস্টেরটা কি হচ্ছে। তার কারণ না, প্রথম 42 ঢুকছে, 46 না, লাস্টেরটা হচ্ছে না, এই এক্সাক্ট অর্ডারে হচ্ছে না। এই এক্সাক্ট অর্ডারে এখন হচ্ছে না। না। মানে এখন হচ্ছে ইনসার্টটা দেবো, কিন্তু ইনসার্টের পরে যে আহ, এই যে বের করতে ইনসার্ট একটা তো মানে এই সিকোয়েন্স আচ্ছা, তার মানে এখানেও হচ্ছে না, 34 এখানে ঢুকে যাচ্ছে, 42 এখানে ঢুকে যাচ্ছে, তাই জন্য অর্ডারটা মেনটেন হচ্ছে না, রাইট? মানে কোনো অর্ডারই তাহলে এরকম হচ্ছে না, তাই তো? আর এখানেও যদি 46 ঢোকে, 34 এখানে ঢুকছে, 42 এখানে ঢুকছে, 23 এখানে ঢুকছে, 52 এখানে ঢুকতে পারছে না, তাই 52টা এখানে ঢুকছে, 30 তারপর 52, 33 এখানে ঢুকছে, তাহলে এখানে ঢুকছে সেটা হচ্ছে 42 থেকে। আচ্ছা, লাস্টেরটাও এরকম হচ্ছে না, তার কারণ এখানে হচ্ছে 42, 6 এ ঢুকছে, 46, 33 তে ঢুকছে। আচ্ছা, কোনো পসিবল সিকোয়েন্সই তাহলে হচ্ছে না, তাই তো? ওকে, তার মানে সিকোয়েন্স যদি বার করতে দেয় আমরা দেখতে পাবো এইরকম ভাবে সিকোয়েন্সটা হচ্ছে কিনা, সেটাই আমাদের দেখার বিষয়বস্তু। তো এখানে দেখতে পাচ্ছি ডেটা সেট যা দিয়েছে, কারণ এটাও হতে পারে যে পসিবল সিকোয়েন্স আমার যেটা দেওয়া আছে সেটার সাথে ম্যাচ করছে না। সো হোয়াট এভার বি দ্য রিজন, সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই কিছু। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট আমরা লিনিয়ার প্রবিং এর প্রবলেম বুঝলাম। প্রবলেমটা কি? একটা প্রাইমারি ক্লাস্টারিং, একটা হচ্ছে সেকেন্ডারি ক্লাস্টারিং, এবং সেইটাকে সলভ করার জন্য যেটা এসেছে দ্যাট ইজ কল কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক, ইউ ক্যান সে কোয়াড্রেটিক প্রবিং। কোয়াড্রেটিক কোয়াড্রেটিক প্রবিং, তার মানে এখানে যেটা এসেছে দিস ইজ কল কোয়াড্রেটিক প্রবিং। সো দ্য থিং ইজ দ্যাট ফাংশনটা কিরকম, h prime ki that is equals to hk plus I mod m. This is the linear probing, যেটা আমরা জানি, এটা ছিল আমাদের লিনিয়ার প্রবিং। তার মানে আমরা লিনিয়ার প্রবিং এ কি বুঝেছিলাম, ইফ দেয়ার ইজ এ solution at hk, then the next location which should be probed, যেটা নেক্সট প্রবড করা হবে, which is at linear distance from the slot of hk. তো কোয়াড্রেটিক প্রবিং এ কি করছি, ki যদি নিই, this is hk plus c1i
প্লাস C2I স্কোয়ার mod m। তার মানে এটা হচ্ছে কোয়াড্রেটিক। তার মানে আমাদের লিনিয়ারে যেমন পরপর হচ্ছিল, এখানে ঘটনাটা হচ্ছে যদি এখানে আমি প্রোব করি তাহলে নেক্সট প্রোবটা কিছু কোয়াড্রেটিক অবস্থায় করবে, লিনিয়ারলি করবে না। তার মানে ইফ ইউ প্রোব হিয়ার, the next probe is not linear, it is quadratic, তাহলে এখান থেকে যদি আমাদের দেখতে হয় যে ব্যাপারটা কি রকম, তাহলে এটার অ্যাডভান্টেজ, তারপর আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটার যদি অ্যাডভান্টেজ দেখো, আমরা জানি প্রাইমারি ক্লাস্টারিং অ্যান্ড সেকেন্ডারি ক্লাস্টারিং। প্রাইমারি ক্লাস্টারিং কি আমরা জানি, এখানে নেই ও তাও সার্চ করবে, পর সার্চ করবে যতক্ষণে এমটি স্লটটা পাচ্ছে, মানে এতগুলো সার্চ ও করবে। তার মানে আমরা অলরেডি দেখেছিলাম যে প্রাইমারি ক্লাস্টারিং, দ্যাট means you can say if there are already occupied slots, then there is a high probability to occupy the next unfilled slot. But for quadratic probing, আমরা কি জানি, for quadratic probing there is a probability that the next unfilled slot is not just below the filled slot, মানে there is a probability that the next যে unfilled, মানে এখানে তো পরপর সার্চ করতে যাচ্ছে, next unfilled slots is not just below the, you can say, filled slots, এবং and that's why that does not suffer from primary clustering। মানে যেটা লিনিয়ার প্রবিং এর প্রবলেম ছিল, সেই প্রাইমারি ক্লাস্টারিং তাকে আমি এখানে সলভ করতে পেরেছি বাই টেকিং দ্য কোয়াড্রেটিক প্রবিং। but it suffers from secondary clustering। প্রাইমারি ক্লাস্টারিং থেকে হয়তো বাঁচতে পেরেছি, বাট সেকেন্ডারি ক্লাস্টারিং কিন্তু এরা সাফার করছে। যেমন ধরো, let table size m equals to 10, রাইট? আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, এবং আমি ধরে নিচ্ছি C1 কনস্ট্যান্টটা 1 এবং C2 কনস্ট্যান্টটা 1। তাহলে HK যেটা হচ্ছে আমরা জানি K mod 10, এবং ধরলাম ফার্স্ট কি K1 1 এ হয়েছে, তার মানে 1 এ হয়েছে, মানে আমি ধরছি এরকম আছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 1 এ গিয়ে ধরো এই স্লটটা অলরেডি অকুপাইড। তাহলে নেক্সট ক্যালকুলেশনস, আমরা ফর্মুলাটা জানি। নেক্সট ক্যালকুলেশন যদি আমি h প্রাইম কে আই ক্যালকুলেট করি, তাহলে আমি দেখেছি hk প্লাস c1i প্লাস c2i স্কোয়ার mod m। তাহলে এখানে কি হবে, এখানে h প্রাইম k1 সেকেন্ড, কারণ অলরেডি তো ফিল্ড আপ, তাই প্রথমবার যে ক্যালকুলেশন করেছো, ধরো ফার্স্ট বার আমি প্রথমবার 1 স্লটে গেছি, 1 স্লট অলরেডি ফিল্ড আপ, তার মানে নেক্সট স্লটটা খুঁজতে হবে। নেক্সট স্লটটা খোঁজার জন্য HK মানে হচ্ছে 1, C1 আর C2 1 ধরেছি, IO 1, এটা হচ্ছে 1.1 স্কোয়ার, এটা 1.1, এবং যদি তুমি mod 10 করো তাহলে 3 বেরোচ্ছে।
তার মানে 3 নাম্বার স্লটে গেলাম, এটাও ধরো অলরেডি অকুপাইড, এটাও ধরো অলরেডি অকুপাইড। তাহলে নেক্সট লোকেশন যেটা হবে আমাকে, সেটা হচ্ছে K1 এর সেকেন্ড লোকেশন, তার মানে HK মানে ইনিশিয়ালি K1টা 1 ধরেছিলাম, এবং এটাও হচ্ছে আমরা সেকেন্ড লোকেশন সার্চ করছি C1 ইন্টু I, এবং তারপরে হচ্ছে C2 ইন্টু I স্কোয়ার, তার মানে 1 C1, I হচ্ছে 2, প্লাস C2 ও 1 ধরেছি, I হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 4 5 6 7 হচ্ছে, রাইট? তাই হচ্ছে আশা করি, যদি আমি ভুল না করে থাকি। সো এটা হচ্ছে কত হচ্ছে 7 নাম্বার অফ স্লটস, তার মানে 7 নাম্বার অফ স্লটস এটাও ধরো অকুপাইড। তার মানে এইভাবে সার্চটা হচ্ছে, এবং তুমি দেখো এই যে সিকোয়েন্সটা কিন্তু সেম প্রত্যেকটা ক্ষেত্রে, মানে 1, এটা 1 ইন্টু 3 হবে, 1 ইন্টু 3 স্কোয়ার হবে, তারপরে মড 10 হবে, মানে 9 10 11 12 13 13 মানে 3 নাম্বার অফ স্লট, মানে দেখো প্রত্যেকটা এই স্লটটা কিন্তু অলরেডি অকুপাইড। তার মানে মজার ব্যাপারটা দেখো, আমি 3 7 তারপর 3, বাকি জায়গাগুলো কিন্তু ফাঁকা আছে, অথচ আমার কিন্তু ফাংশনটা এমনভাবে তোমার ডিফাইন্ড হয়ে গেছে যে ও কিন্তু এই প্রোবটাই খুঁজবে শুধু। তার মানে বাকি জায়গাগুলো ফাঁকা থাকা সত্ত্বেও দেখো আবার 3 জেনারেট করছে, 3 মানে অলরেডি অকুপাইড। তার মানে এটা হতে পারে, যেটা আমি প্রথম দিনই বলেছিলাম, যেটা হচ্ছে যে হয়তো তুমি প্রোব গুলো করেছো, কিন্তু ইট মে বি পসিবল উই মাইট নট এবল টু প্রোব অল দ্য স্লটস, ইট মে বি পসিবল দ্যাট we might not able to probe all the slots, সবকটা স্লটস তুমি প্রোব নাও করতে পারো। So by probing 10 location we might say the table is filled out, right? আমি 10 বার চেক করলাম, দেখো 373 373 এরকম হয়েছে, তারপর আমি বলে দিলাম ভাই টেবিলে জায়গা নেই, 10 বার 10টা স্লট আছে, আমি ভেবেছি 10 বার যদি চেক করি, 10 বার চেক করে প্রত্যেকবারই দেখবো কিন্তু জায়গাটা অলরেডি ফিল্ড আপ। কেন? কারণ ও তো 373 373 এরকম ভাবেই সার্চটা করছে এবং প্রত্যেকটা জায়গায় ফাঁকা। সো ইট মে বি পসিবল, সো বাই প্রবিং 10 লোকেশন, এটা কিন্তু ডিফারেন্ট লোকেশন নয়, 10 লোকেশন, উই মাইট সে the table is full, but actually table is empty in some location. So people don't go for quadratic coding, এই জন্যই জেনারেলি আমরা কি জানি, people that don't go for quadratic probing, বিকজ ম্যাথামেটিক্যালি এটাকে প্রুভ যদি না করতে পারো যে মোটামুটি প্রত্যেকটা স্লটকে ও ভিজিট করবে, তাহলে এটা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ইউ ক্যান সে ইফ উই ডোন্ট চুজ প্রপার I M C1 C2 we may not able to visit all the locations, right? So তুমি যদি বলো how secondary clustering there, how secondary clustering occurs, তাহলে তুমি এখান থেকে ইজিলি বলতে পারো যে আমি ধরে নিলাম if initial probe sequence starts from 1, তাহলে এরকম হতে পারে 1 3 6 1 8 7 8 এরকম হচ্ছে। আবার ইনিশিয়াল প্রোব সিকোয়েন্স ধরো এটা কার জন্য, ফর ধরো কি K1 এর জন্য, যদি আরেকটাও স্টার্ট হয় 1 থেকে, তাহলে কিন্তু এই সিকোয়েন্সটাই ফলো করবে, ও কিন্তু আলাদা সিকোয়েন্স ফলো করবে না যদি প্রোব সিকোয়েন্সটা স্টার্ট ফ্রম 1 হয়,
এটাও একই ফলো করবে কার জন্য, ধরো অন্য একটা কি এর জন্য, রাইট? তার মানে এই জন্য সেকেন্ডারি ক্লাস্টারিং থাকছে। সেকেন্ডারি ক্লাস্টারিং এর অসুবিধা হচ্ছে একটাই, যে সবকটা লোকেশন ও সার্চ না করেই বলে দিতে পারে যে তোমার অলরেডি জায়গা ফিল্ড আপ হয়ে গেছে, অথচ ও হয় দেখা গেল বারবার কি করছে, বারবার সার্চ করছে, রাইট? সো এই জিনিসটা অকার করতে পারে। সো এখান থেকে আরেকটা কনসেপ্ট এসেছে, যেটা থার্ড নাম্বার ওপেন অ্যাড্রেসিং এর, দিস ইজ কল ডাবল হ্যাশিং। এটাতে অনেক কিছু নেই, তার মানে এটা সিম্পল অ্যাজ দ্যাট, ইনস্টেড অফ হ্যাভিং one hash function, what we did, we use two hash function. So এইখানে যে জিনিসটা ঘটছে, যে h1 কে একটা hash function plus I h2 k, this is a different hash function and mod m, এটা ধরে নেওয়া হয়। তার মানে h1 কে একটা ডিফারেন্ট হ্যাশ ফাংশন হতে পারে, h2 কে একটা ডিফারেন্ট হ্যাশ ফাংশন হতে পারে। সো তাই জন্য আমরা কি করা হয়, যে জেনারেলি কি দেখা যায়, যে h1 কে আর h2, ধরো জেনারেলি কি হচ্ছে, h1 একটা কি এর এবং h2 এই কি এর, দ্যাট জেনারেলি ডিফারেন্ট হবে h1 ধরো আরেকটা কি এর, আর হচ্ছে h2 আরেকটা কি এর, জেনারেলি ডিফারেন্ট হওয়ার কথা, রাইট? সো এখানে যেমন এইটা মাথায় রাখতে হবে, এখানে আরেকটা জিনিসও যেটা মাথায় রাখতে হবে, যে উই হ্যাভ টু টেক the hash functions such that hash function should cover all the slots, এটাও কিন্তু এখানে মাথায় রাখতে হবে। এবং জেনারেলি কি করা হয়, যে এই h2 k এবং m নাম্বার অফ কি, এটা যে নাম্বার অফ টেবিল, এটাকে জেনারেলি আর রিলেটিভলি প্রাইম রাখার চেষ্টা করা হয়, প্রাইম নাম্বার রিলেটিভলি প্রাইম রাখার চেষ্টা করা হয়। সো এরকম হতে পারে, আইদার এটাকে অড রাখা হলো এবং এইটাকে 2 k এর ফর্মে রাখা হলো, অথবা এই h2k আর m এর এটাকে জেনারেলি লেস দেন m রাখা হলো, আর mটাকে অলওয়েজ প্রাইম রাখা হয়। মানে এটা কন্ডিশন জেনারেলি রেখে করা হয় ডাবল হ্যাশিং। আমাদের নর্মাল ক্ষেত্রে খুব একটা ইউজ করি না, বাট তার জন্য এইগুলো পুরোটাই ম্যাথামেটিক্যাল বেসড, মানে তুমি জাস্ট একটা চুজ করে দিলাম, সেটা হয় না প্র্যাকটিক্যালি। সো আসল যেটা হয়, যেটা হচ্ছে তোমার বাই সাম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস অর প্রুফ, আমাদের ঠিক করতে হয় যে কোন জিনিসটা আমরা ইউজ করব। তার মানে আমরা যদি গুড হ্যাশ ফাংশন তোমায় চুজ করতে হয়, তাহলে এটা অ্যাজিউম করা হয় যে সিম্পল ইউনিফর্ম হ্যাশিং ইউজ করা হয়। তার মানে হচ্ছে যেন ইচ কি ইজ ইকুয়ালি লাইকলি টু হ্যাশ টু এনি অফ দ্য m slots independently of where any other key has hash to. So unfortunately we typically have no way to check these conditions. So since we rarely know the probability distribution from which the keys are drawn,
right? And moreover the keys might not be drawn independently. So আমাদের ক্ষেত্রে it's very difficult to choose the hash function, মানে অত সহজ নয় ব্যাপারটা, যতটা আমরা অঙ্কের রেসপেক্টে করলাম, যতটা তুমি এই ইউনিভার্সাল হ্যাশিং এর অনেক থিওরেম আছে, যে থিওরেম গুলো তুমি দেখলেই বুঝতে পারবে যে ইটস নট লাইক এই সিম্পল জিনিসটা আমরা জাস্ট চুজ করে নিলাম, অঙ্ক করে নিলাম, সেটা ঠিক তা নয়। এবং এটার জন্য যদি ভালো করে অনেক ডিটেলসে পড়তে চাও সিলেবাসের বাইরে গিয়ে, মানে গেট সিলেবাসের বাইরে গিয়েও, তাহলে কোরম্যানে ফলো করতে পারো। কোরম্যানের নিয়ার অ্যাবাউট চ্যাপ্টার নাম্বার, কোরম্যানের অ্যালগোরিদমের বই আছে, সেখানে চ্যাপ্টার 11-এ দেখবে হ্যাশ টেবিলস আছে, তুমি গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। সেখান থেকে পড়লে বুঝতে পারবে যে ম্যাথামেটিক্স বিহাইন্ড দিস কি কি আছে, যেটা আমাদের হয়তো সিলেবাসে নেই, বা সিলেবাসের জন্য তোমাকে যতটুকু বললাম দ্যাট ইজ মোর দ্যান এনাফ, বাট নিজের জানার জন্য যদি আরো কিছু ম্যাথামেটিক্স দেখতে চাও, সো সেটা তোমরা দেখতে পারো। সো আমরা যেটা দেখলাম ডাবল হ্যাশিং, সিম্পল অ্যাজ দ্যাট, যে ডবল হ্যাশ, তার মানে একটা যদি ধরো তোমার হ্যাশ ফাংশন তুমি কে মডেম চুজ করো, কে মডেম, আরেকটা হ্যাশ ফাংশন তুমি 1 প্লাস কে মড এম প্রাইম, এরকম ভাবে চুজ করতে পারো। তবে যাই চুজ করো, ব্যাপারটা হচ্ছে ওই রিলেটিভলি প্রাইম টু দ্য হ্যাশ টেবিল যেন হয়, মানে যে h to k that must be relatively prime to the hash table size m for the entire hash table to be searched। এবং আরেকটা জিনিসও মাথায় রাখতে হয়, যেন অন্তত পুরো হ্যাশ টেবিলের ইউনিফর্ম হ্যাশিং এর মধ্যে কাজ করে, মানে প্রত্যেকটা স্লটস যেন চেক করে, মানে পুরো স্লটস চেক না করে, ও যেন ডিক্লিয়ার না করে যে আমার অলরেডি হ্যাশ টেবিলটা ফিল্ড আপ হয়ে গেছে। সো হ্যাশিং এর রেসপেক্টে আমরা আগের দিন কোশ্চেনও দেখেছিলাম, সেই কোশ্চেনের রেসপেক্টেও হয়তো তোমরা দেখেছো যে হ্যাশিং এর কোশ্চেন্স কিন্তু এই রকমই, এর বাইরে হ্যাশিং এর কোনো কোশ্চেন্স নেই, যেটা তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের সার্চিং আমি সম্ভবত পড়িয়েছিলাম, তাই না বিক্রম? সার্চিং কি তোমাদের দরকার, না সার্চিং ইজ অলরেডি বিন ডান? মানে তোমাদের দুটো সার্চ আছে, একটা হচ্ছে বাইনারি সার্চ, একটা হচ্ছে লিনিয়ার সার্চ, এবং তোমাদের অ্যালগোরিদম লিখতে দেবেই, রাইট? তো ইয়েস স্যার। সার্চিং কি দেখাতে হবে, না সার্চিং আমি দেখিয়েছিলাম দ্যাট ইজ মোর দ্যান এনাফ, সেটা বলো। স্যার বাইনারি সার্চটা আরেকবার রিভাইজ করে দিতেন তো ভালো হতো। আচ্ছা, সো এটা দুটো জিনিস মাথায় রাখবে। ওকে, সো লিনিয়ার সার্চ অ্যান্ড বাইনারি সার্চ সার্চিং এর ক্ষেত্রে, এবং এখানে কিন্তু অনেক ডিপে যদি ভাবো তাহলে অনেকগুলো কোয়েশ্চেন্স অ্যারাইজ করবে, এবং সেই কোয়েশ্চেন্সগুলো তোমাকে করব, অ্যান্সার্স তোমরা দেবে যদি তোমাদের মনে হয় পারার কথা। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট আমি বুঝলাম, ওকে লিনিয়ার সার্চ যেটা হচ্ছে যদি আনঅর্ডার থাকে, আনঅর্ডার যদি লিস্ট থাকে তাহলে লিনিয়ার সার্চ, আর বাইনারি সার্চ অর্ডার্ড অথবা সর্টেড না থাকলে আমরা বাইনারি সার্চ লাগাতে পারি না। দিস ইজ আ সিম্পল থিং, মানে বাইনারি সার্চ যদি তোমায় লাগাতে হয় তাহলে আমাদের প্রথম জিনিসই যেটা দেখতে হবে যেন জিনিসটা সর্টেড থাকে, রাইট? সো তার মানে লিনিয়ার সার্চ আমরা পড়েছি পাতি কথা, যে আমাদের এরকম ভাবে যদি একটা অ্যারে থাকে, অ্যারেতে আমি লিনিয়ার সার্চটা ছোট করে বলছি, কোড লিখছি না, কারণ এটা অনেকবারই করানো হয়েছে এবং কোডটা খুব একটা ইস্যুস নয়। ধরো 35 টু এরকম হোয়াট এভার, এটা আনসর্টেড একটা লিস্ট, শর্ট নয়, আনঅর্ডার লিস্ট। এবারে তোমায় বললো ওয়েদার দ্য আইটেম 25 ইজ ইন দ্য লিস্ট,
এটা যদি প্র্যাকটিক্যাল ইউটিলিটি ভাবো তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পারো যে কোনো একটা ডিকশনারি বলো বা একটা পিডিএফ ফাইল দিলে তুমি এই কন্ট্রোল এফ দিয়ে সার্চ করছো, সেগুলো প্রত্যেকটাই সার্চিং, রাইট? সার্চিং প্রত্যেকটাই, এখানে তুমি যাই করো না কেন সেগুলো প্রত্যেকটাই আমাদের সার্চিং এর আওতাতেই পড়ছে। সো দ্য থিং ইজ দ্যাট, তো লিনিয়ার সার্চের ক্ষেত্রে তোমরা কি করেছো, এই যে আইটেমটার সাথে প্রথমে এটাকে সার্চ করবে, পেলে না, ম্যাচ করলো না, তারপরে এখানে গেলে ম্যাচ করলো না, তারপরে এখানে গেলে ম্যাচ করলো না, সো এখানে গেলে ম্যাচ করলো না, এখানে গেলে ম্যাচ করলো না, এখানে গেলে ম্যাচ করলো না, তখন তুমি ডিক্লেয়ার করলে যে ভাই আইটেমটা এই লিস্টের মধ্যে নেই। দ্যাট ইজ দ্য সিম্পল থিং দ্যাট ইউ ডিড। এবং ইন দ্য ওয়ার্স্ট কেস, অ্যারের সার্চিং এখন একদম হ্যাঁ, অ্যারের, মানে আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আমাদের সার্চিং মানে অ্যারেরই সার্চিং, রাইট? না, লিঙ্ক লিস্ট দিয়েও তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, বাট আমি করব কি করব না সেটাও একটা কোশ্চেন্স। সেই কোশ্চেন্সগুলো খুব ইন্টারেস্টিং, যেগুলো তোমাদের এতেও জিজ্ঞেস করে, মানে কি যেন বলে, তোমাদের ইন্টারভিউ বা যে কোনো জায়গাতেও আস্ক করে। আমরা এগুলো সবকটাতেই আসবো। সো তোমাকে যদি লিনিয়ার সার্চ বলা হয়, এটা আমি ওয়ার্স্ট কেস বললাম। ওয়ার্স্ট কেসের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, কারণ এন টাইমস তোমাকে অ্যারেটা সার্চ করতে হয়েছে, তারপর তুমি জানতে পেরেছো যে আচ্ছা ঠিক আছে আইটেমটা নেই। এটা হচ্ছে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি। তো এটা করার জন্য যদি তুমি একটা সিম্পল ফাংশনস লেখো, একটা অ্যারের পার্টি কোড যদি লেখো, আমি জানি একটা অ্যারে নিতে হয়, এবং আর আমি সবসময় সাজেস্ট করব যখন সি বা সি প্লাস প্লাসে লিখছো, তখন ইট অলওয়েজ বিন বেটার দ্যাট ইউ শুড ইউজ ফাংশন অথবা মেথড হোয়াট এভার বি দ্য থিং, এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ডাইনামিক মেমোরি, এই দুটো ইউজ করে করবে। কারণ এক্সাম হোক বা ইন্টারভিউ হোক, তারা কিন্তু এটা চায় যে ফাংশনটা লেখো উইথ ডাইনামিক মেমোরি লোকেশন অ্যালোকেশন। সো আমি ইন্টিজার এন নিলাম, এবং ইন্টিজার এইটা হচ্ছে আইটেম যেটাকে আমাকে সার্চ করতে হবে, এবং আমার কাজটা কি, ইন্টিজার আই নেওয়া, এবং ফর আই ইকুয়ালস টু 0, আই লেস দ্যান এন, আই প্লাস প্লাস, এবং সিম্পলি আমি এ আই যেটা অ্যারে, তার সাথে এই আইটেমটাকে চেক করছি। যদি আইটেমটা পেয়ে যাই খুব ভালো, তাহলে আমি রিটার্ন করে দেবো আই, আর যদি আইটেমটা না পাই তাহলে আমি রিটার্ন করব -1। এই তো আমার কোড। তাহলে অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটিও যদি কনসিডার করো, তাহলেও দেখতে পাবে যে দ্যাট উইল গিভ ইউ অর্ডার অফ এন। কারণ যদি তুমি এর অ্যাভারেজ কেস অ্যানালাইসিস করো, এগুলো সাধারণত অ্যালগরিদমে পড়ানো হয়, তাহলে আমি বলতে পারি, ওইখানে অ্যাজিউম করেছি, উই অ্যাজিউম দ্যাট দিস আইটেম does appear in the array and that is equally likely to occur, and it is equally likely to occur at any position in the array. এটা আমরা ধরে নিই অ্যাভারেজ কেসে। তাহলে আমরা কি জানি, তাহলে নাম্বার অফ কম্প্যারিজন কত হবে, সব পজিশনই আমি ধরছি ইকুয়ালি, তার মানে অ্যাকর্ডিংলি, পরীক্ষায় লিখতে হলে এইভাবে লিখতে হয়, অ্যাকর্ডিংলি you can say the number of comparison that can be any of the numbers, মানে প্রথম পজিশনে পেয়ে গেলে একবার, দ্বিতীয় পজিশনে পেলে দুবার, তৃতীয় পজিশনে পেলে তিনবার, এরকম এন পজিশনে পেলে এন বার, না পেলে, এবং প্রত্যেকটা পজিশনে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/n, ইকুয়ালি প্রবাবল। দ্যাট মিনস ইচ নাম্বার that occur with probability 1/n, তার মানে টোটাল যদি টাইম লাগে, এক গ্যাপ কম্পারিজন প্রথম মডিফিকেশন 1/n, দুবার হলো 1/n, এরকম করতে গেলে n ইন্টু 1/n, তার মানে 1/n যদি কমন নিই, 1 + 2 + ... n, সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার,
তার মানে 1/n, n into n plus 1/2 and that's why n plus 1/2. তার মানে it is order of n, right? n plus 1/n. এটাও আমাদের অ্যাভারেজ কেসেও তাই অর্ডার অফ nই হচ্ছে। এবং বেস কেস ইজ দ্য বোগাস থিং, বিকজ বেস কেস মানে ধরবো কি প্রথমবার সার্চিং এ পেয়ে গেছে, বাট সেটা আমার নিয়ে খুব একটা লাভ নেই। এবারে এলো তাহলে এখান থেকে আমার এই যে সার্চিং, এতক্ষণ কিন্তু হ্যাশিংটাও সার্চিং এর উপরই ডিপেন্ডেন্ট, মানে আমরা সবসময় চাই সার্চিংটা যতটা কম, বিকজ ইট ইজ দ্য প্রিডমিনেন্ট অপারেশন ইন ডেটা স্ট্রাকচার। এবং তার জন্য আমরা কি করলাম, বাইনারি সার্চ নিয়ে এলাম। আমরা এলাম বাইনারি সার্চ। সো বাইনারি সার্চের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে এলিমেন্টস গুলোকে কিন্তু সর্টেড হতে হবে। এলিমেন্টস শুড বি sorted. এলিমেন্ট শুড বি sorted. প্রস অ্যান্ড কনস নিয়ে আমি পরে ডিসকাস করছি, আমি আগে প্রসেসটা বলি। আমরা কি জানি, ইফ উই সার্চিং ফর 23 in the 10 element array, তার মানে আমাদের কাছ থেকে এইরকম একটা অ্যারে আছে, ধরো 2 5 8 12 শর্টেড বলেছি, তাই অফকোর্স দ্যাট শুড বি শর্টেড। এবং আমাকে 23 সার্চ করতে গেলে এটা ধরো লেফট সাইড, এটা হচ্ছে রাইটের হেডার। সো কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। সো 10খানা এলিমেন্ট, মানে মিড এলিমেন্টটা বার করে নেব, ফিফথ এলিমেন্ট, তার মানে 1 2 3 4 5, তার মানে ফার্স্ট ও সবসময় মিড এলিমেন্টের সাথে সার্চ করবে 23 কে। এবারে মিড এলিমেন্ট মানে এটা যদি অ্যারে হয়, অ্যারের যে মিড এলিমেন্ট সেটা হচ্ছে 16। এবারে 16 এর সাথে আইটেমটা সার্চ করে দেখবে যে 16টা এই 23 চেয়ে ছোট, আর এই 16টা 23 চেয়ে বড়। যে কন্ডিশনটা স্যাটিসফাই করবে, যদি 16 ইজ লেস দ্যান 23, তাহলে আমি শুধু মিড এলিমেন্টের লেফট সাইডটা খুঁজবো। মিড এলিমেন্টের লেফট সাইডটা খুঁজবো। মিড এলিমেন্টের লেফট সাইড মানে আমি ইন্ডেক্সটা লোয়ার থেকে শুরু করে পরের বার মিড -1 পর্যন্ত খুঁজলেই হয়ে যাবে। কারণ যদি দেখা গেল 16টা কম 23, মানে আমি যাকে সার্চ করছি সেটা 23 এবং 16টা হচ্ছে মিড এলিমেন্ট, 16 এর ভ্যালু হচ্ছে 23 চেয়ে কম। আরেকটা হতে পারে যেটা সার্চ করছি 23টা, সেটা হচ্ছে হয় ছোট হবে হয় বলো, মানে আমাকে কন্ডিশনটা এরকম রাখতে হবে যে if this a mid is greater than item or a mid is less than item। এখানে আমরা দেখেছি যদি এরকম হতো যে a mid এর ভ্যালুটা which is less than 23, মানে a mid যে ভ্যালুটা তুমি পেয়েছো সেই ভ্যালুর তুলনায় যেটা তুমি সার্চ করছো তার ভ্যালুটা কম, মানে 16, এখানে 23 সার্চ করছো, যদি দেখা যেত তুমি 15 বা 8 সার্চ করছো যেটা 16 এর চেয়ে কম, তাহলে আমি শুধুমাত্র লেফট হাফটা করব, এবং লেফট হাফটা করতে গেলে আমায় লোয়ার থেকে মিড -1 পর্যন্ত সার্চ করতে হবে। এবং যদি আমি দেখি যে এ মিডের ভ্যালুটা, আমরা যদি দেখি এ মিড মানে 16, এটা হচ্ছে লেস দ্যান আইটেম, তার মানে আমরা কি করব, আমরা শুধুমাত্র রাইট হাফটা সার্চ করছি। তার মানে তখন কি হবে, মিড +1 থেকে সার্চ শুরু হবে টু হায়ার অর্ডার। তার মানে তুমি দেখো প্রত্যেকবার তুমি যখন সার্চ করবে, তার মানে কি এর পরের বার যখনই করবে, আমরা দেখেছি এ মিডের ভ্যালু হচ্ছে 16, সেটা আইটেমের চেয়ে ছোট, তার মানে তখন কিন্তু আমি আর এই হাফটা বাদ, এখানে আমার 23, কারণ আমি কি বলছি মিড +1, মানে এখান থেকে সার্চিংটা শুরু হবে, এটা লোয়ার হাফ হয়ে যাবে 23 38 56 72 91, এবং প্রসেসটা সেম, মানে 1 2 3 4 5 এ আবার সেটা তুমি হয় 56কে তুমি মিড হিসেবে ধরো, অথবা যেটাকে ধরবে সেটা তোমার লজিক অনুযায়ী, আমি 56কে মিড হিসেবে ধরবো। মানে প্রত্যেকবার এর পরবর্তীকালে তুমি দেখো আরো হাফ বাদ হয়ে গেল, মানে 56
আমরা যেটা সার্চ করতে চাই 23, তার জন্য আমার কি করবে, শুধু লেফট হাফটা খোঁজ করব, তার মানে আমার শুধু 23 আর 38 পরের বার থাকলো এবং লাস্টের বার 23 কে আমি পেয়ে যাব। তার মানে ঘটনা হচ্ছে দেখো প্রত্যেকটা হাফ আমি এইগুলোকে ব্ল্যাঙ্ক রেখেছি, মানে পরের বার কিন্তু এইগুলোকে আর সার্চ করতে হচ্ছে না। তার মানে প্রত্যেকবার কি হচ্ছে, হাফ হাফ করে বাদ চলে যাচ্ছে, প্রত্যেকবার হাফ হাফ করে বাদ চলে যাচ্ছে, এবং সেই কারণে এটাকে বাইনারি বলা হচ্ছে, রাইট? সো এই বাইনারির দুটো পার্ট হয়, একটা হচ্ছে যদি তুমি রিকার্সিভ ফাংশন দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাও, অনেক সময় দিয়ে দেয় যে তোমাকে রিকার্সিভ ফাংশন ইউজ করে ইমপ্লিমেন্ট করতে হবে, আবার অনেক সময় দেয় তোমাকে ইটারেটিভ ফাংশন ইউজ করে তোমায় করতে হতে পারে, রাইট? সো ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রেই সমান, যে রিকার্সিভ ফাংশনটা যদি লিখি আমি জাস্ট ধরো বাইনারি সার্চ আমি নিলাম, আমাকে এখানে ইন্টিজার অ্যারে নিতে হচ্ছে, ইন্টিজার এল, ইন্টিজার আর এবং ইন্টিজার এম নিলাম। এলটা হচ্ছে লোয়ার, আরটা হচ্ছে যেটা হায়ার, আর এমটা হচ্ছে যে এলিমেন্টটাকে আমি সার্চ করছি। আমি প্রথমেই চেক করে নিই যে ওয়েদার আর ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এল আছে কিনা, যদি হয় তাহলে আমি কি করছি, মিড এলিমেন্টটাকে বার করছি, মিড হচ্ছে 1 প্লাস আর মাইনাস এল বাই 2, আমি এইভাবে ফর্মুলাটা লিখেছি। যদি এলিমেন্টটা প্রেজেন্ট করে ইন দ্য মিড ইটসেলফ, তখন আমি তাহলে চেক করব, হতেই পারে মিড এলিমেন্টের সাথে যে সার্চিং এলিমেন্টটা সেটা ম্যাচ করে গেছে, তার জন্য আমি এম এর সাথে ম্যাচ করাচ্ছি যে এ মিডটা ইকুয়ালস টু এম কিনা। যদি সেটা হয় তাহলে আমি কি করে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি মিডকে এবং ব্রেক করে বেরিয়ে যাব, কারণ আমার আর সার্চ করার দরকার নেই। যদি দেখা যায় যে ইফ দ্য এলিমেন্ট is, you can say, smaller than mid, then আমরা কি জানি, it can only be present in left subarray। এবং মাথায় রেখে যখনই আমরা কোড লিখবে লিখে লিখে করবে, তাতে পরীক্ষায় অন্তত লিখে লিখে করবে, যাতে পরবর্তীকালে বুঝতে পারো, আদারওয়াইজ যে খাতা চেক করছে সেও যেন বুঝতে পারে। সো ইফ এ মিড ইজ গ্রেটার দ্যান এম, আমি কি করব, একই ফাংশনকেই কল করব, রিটার্ন, এই বাইনারি সার্চকেই কল করছি উইথ দ্য অ্যারে, এ লেখা মানে অ্যারে, কারণ এখানে বেস অ্যাড্রেসটা পাঠালেই হয় এল, এবং এটা আমি জানি মিড -1 পর্যন্ত সার্চ করবে এম, সিম্পল অ্যাজ দ্যাট। এবং আদারওয়াইজ কি হতে পারে, উল্টোটা, আদারওয়াইজ তোমার উল্টোটা হতে পারে, তার জন্য কন্ডিশন চেকের দরকার, মানে ইফ কন্ডিশনটা যদি ফেল করে তাহলেই গল্প, তার মানে এলস দ্য element, you can say, can only be present in right subarray, এবং এখান থেকে তুমি জাস্ট রিটার্ন বাইনারি সার্চ, শুধু এটা চেঞ্জ হবে, এই এলটা কত হয়ে যাবে, মিড +1 হয়ে যাবে, আর মিড -1 যেটা ছিল সেটা আর হবে, এম হবে। সো এটা করে আদারওয়াইজ না পেলে রিটার্ন -1, সেটা মেনের মধ্যে দেখবো। সো এটা হচ্ছে একটা সিম্পল ফাংশন, যেটা রিকার্সিভ ফাংশন, মানে আমি রিকার্সিভলি ফাংশনটাকে বারবার কল করেছি। এখন যদি তুমি ইটারেটিভ দেখো, তাহলে ইটারেটিভে কি হচ্ছে, ওই মেন থেকে তুমি ওই ফাংশনটাকে কল করেছো, ব্যাপারটা মানে কিছুই না, যদি ইটারেটিভ ফাংশন করো তার মানে সেই ইন্টিজার, দেখো বাইনারি সার্চ, ইন্টিজার অ্যারেটা নিয়েছো, ইন্টিজার এল, ইন্টিজার আর, ইন্টিজার এম। So while r is greater than equals to l, simple as that, আমি ইন্টিজার, আমরা কি করেছি, মিডকেই অ্যাকচুয়ালি ক্যালকুলেট করাচ্ছি, আমরা মিডকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করাচ্ছি। সো মিডকে যদি ক্যালকুলেট করাই তাহলে মিড ইজ ইকুয়ালস টু r প্লাস l বাই 2 if a mid equals to m, যদি এটা হয় তাহলে রিটার্ন মিড,
এবং ব্রেক করে দিচ্ছি। এলস ইফ আমরা করছি যদি a mid less than m হয়, l equals to mid plus 1, else r equals to mid minus 1। জাস্ট এইটা করলেই হবে এবং একই ব্যাপার এখানে রিটার্ন -1। সো কোড আমি পাঠিয়ে দেব, অসুবিধা কিছু নেই। সো তাহলে আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো। সো দ্য থিং ইজ দ্যাট প্রশ্নটা হচ্ছে যে যদি এই বাইনারি সার্চটাকে তুমি কি যেন বলে কমপ্লেক্সিটি বার করো, তাহলে বুঝতেই পারবে প্রত্যেকবার হাফ হয়ে যাচ্ছে। তাই বাইনারি সার্চের ওয়ার্স্ট কেস বলো বা অ্যাভারেজ কেস বলো, যে কমপ্লেক্সিটি যেটা হয়, দিস ইজ নাথিং বাট অর্ডার অফ লগ টু এন, রাইট? বা দুবার করে ভাঙছো, তাই লগ টু আমরা দেখেছি কিভাবে কমপ্লেক্সিটি ক্যালকুলেট করে, আমি আর ডিটেলসে এখানে যাচ্ছি না, বিকজ দ্যাট উইল টেক টাইম। সো এই দুটো তো বোঝা গেল যে বাইনারি সার্চে যে কমপ্লেক্সিটি দ্যাট ইজ ইকুয়ালস টু অর্ডার অফ লগ এন, লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি অর্ডার অফ তোমার কথা অনুযায়ী যেটা হচ্ছে অর্ডার অফ এন, রাইট? এবং তাই জন্য ম্যাক্সিমাম জায়গায় লেখা আছে যে বাইনারি সার্চ দ্যাট ইজ পারফর্মিং বেটার দ্যান দ্য লিনিয়ার সার্চ। এবারে আমার কোশ্চেন তাহলে হলো, তুমি তো একটু আগে বললে যে একটু আগে আমরা যখন শুরু করলাম তখন আমরা বাইনারি সার্চ করতে গেলে প্রি অ্যাজিউমড কন্ডিশনস হচ্ছে যে এলিমেন্টগুলো সর্টেড হতে হবে, তারপরে তুমি সার্চিং করতে। আর লিনিয়ার সার্চে উই আর নট বদার অ্যাবাউট সর্টেড, আনসর্টেডও থাকলে কোনো অসুবিধা নেই, অথবা সর্টেড বাট আই এম নট বদার অ্যাবাউট দ্যাট, এবং দেন তুমি সার্চিং করছো। এবং সর্টেড করতে গিয়ে এটা দেখা যাবে, অ্যালগোরিদমে যখন পড়বে তখন এটা প্রুভ করা আছে যে অর্ডার অফ এন লগ এর কমে তুমি শর্ট করা যাবে না। তার মানে অর্ডার অফ সার্চিং হচ্ছে অর্ডার অফ লগ টু এন, তাহলে প্রপোর্শনাল অর্ডার অফ আমরা জানি বড়টাই আমরা ধরি। আর হোয়ার অ্যাজ এখানে তো আমার কোনো কিছু লাগছে না, সার্চিং এর জন্য লাগছে অর্ডার অফ এন, এবং আমরা তাহলে জানি যে অর্ডার অফ এন দ্যাট অলওয়েজ বিন লেস দ্যান অর্ডার অফ এন লগ টু এন। তাহলে তো বাইনারি সার্চ কখনোই ভালো পারফর্ম করবে না যদি না অ্যারেগুলো সর্টেড হয় বা ডেটাটা সর্টেড হয়। আর তুমি জানো তো রিয়েল লাইফ প্রবলেমে ডেটা সর্টেড ইজ ভেরি ডিফিকাল্ট। অথচ তুমি সব জায়গাতেই দেখবে কি দেখবে যে আমাদের বাইনারি সার্চ বেটার পারফরমেন্স দিচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন? মানে তুমি আমাকে রিজন বলতে পারবে, না আমি যেটা বলছি সেটাই ঠিক? ঋষভ বলো দেখি। আই থিঙ্ক কোশ্চেনটা ক্লিয়ার, কি বলতে চাইছি। না কোশ্চেনটা ক্লিয়ার নয়? হোয়াট ডু ইউ থিঙ্ক, বা কেউ যদি বলতে পারো একটুখানি যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, মানে তোমাদের কি মনে হয় যে বাইনারি সার্চ কি আউট পারফর্ম করবে? সো এখানে যে জিনিসটা আছে যদি তুমি কম্পারিজন করো, তাহলে আমরা যেটা বলতে পারি যে let n entries are searched
ফর m টাইমস, n খানা এন্ট্রি তুমি সার্চ করছো m টাইমস এর জন্য, এবং আমি ধরে নিচ্ছি m টাইমস মাচ গ্রেটার দ্যান ইকুয়ালস টু অর মাচ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু n। তার মানে লিনিয়ার সার্চ n খানা এন্ট্রি আছে এবং তুমি সার্চ করছো m টাইমস। যেমন ধরো একটা বইয়ের ইন্ডেক্স আছে, ইন্ডেক্সটা তৈরি করা মানে তো একবার সার্চ করার জন্য নয়, তুমি অনেকবার যতদিন বই থাকে ততদিন ইন্ডেক্সটা তুমি সার্চ করো। তার মানে লিনিয়ার সার্চ দ্যাট উইল টেক mn times, right? While binary search, while you can say binary search will take m log n প্লাস সর্টিং করার জন্য n log n। log n টা হচ্ছে তোমার সার্চিং এর জন্য, কবার তুমি সার্চ করছো m টাইমস, তাহলে m ইন্টু log n হচ্ছে সার্চ করার জন্য, আর n খানা এলিমেন্ট শর্ট করার জন্য n log n। তার মানে m প্লাস n log n, তার মানে নিয়ার অ্যাবাউট m log n, রাইট? সো এটা আমি বুঝতে পারলাম যদি m টা ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু n হয়। তার মানে বুঝতে পারছি যে লিনিয়ার সার্চ যেটা mn টাইম দ্যাট নট লেস দ্যান ইকুয়ালস টু m log n, this is not possible when m is greater than equals to n, right? মানে কখনোই, মানে এই রকম কেসে যখন নাম্বার অফ সার্চিং is greater than or equal to the number of element that is present, তখন বাইনারি সার্চ সবসময় বেটার পারফর্ম করছে, কারণ m log n লাগছে আর এখানে m n লাগছে। তার মানে m n লেস দেন m log n যেটা কখনোই পসিবল নয় যখন m is greater than n। So for that particular case, কোন কেস? যখন নাম্বার অফ সার্চিং মানে কতবার তুমি সার্চ করছো that is greater than equals to number of elements present. In that particular case, you should always use binary search. Right? তার মানে এখান থেকে যদি পাই mn less than, এখান থেকে যদি পাই এখানে m log n, মানে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাবে ক্যালকুলেশন যদি করো যে m যদি লেস দেন log n হয়, employ binary search, এটাই হচ্ছে কন্ডিশন। দ্যাট মিন্স ইফ নাম্বার অফ searches is more than log n, you should employ binary search. তার মানে বাইনারি সার্চ সব ক্ষেত্রে কিন্তু বেটার পারফরমেন্স দেবে না। কখন বেটার পারফরমেন্স দেবে? যদি আমরা দেখি যে নাম্বার অফ সার্চ মানে তুমি কতবার সার্চ করছো সেটা যদি নাম্বার অফ এলিমেন্টস এর চেয়ে বেশি হয়, তবেই বাইনারি সার্চ তোমার বেটার পারফরমেন্স দেবে। তার মানে ঝট করে বাইনারি সার্চ লাগিয়ে দেওয়ার মানে নেই। যেখানে দেখবো সার্চটা তুমি একবারই করছো সেখানে বাইনারি সার্চ লাগানোর কোনো মানে নেই। আই থিঙ্ক দ্য থিং ইজ ক্লিয়ার। এবং আরেকটা কোয়েশ্চেন তোমাদের মাকাউটে দেখেছিলাম, যেটা হচ্ছে যদি বাইনারি সার্চ যদি ইমপ্লিমেন্ট করো কি দিয়ে? লিঙ্ক লিস্ট দিয়ে। যদি বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করো লিঙ্ক লিস্ট দিয়ে, তাহলে আমরা কি জানি? বাইনারি সার্চ যদি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করো তাহলে ইমপ্লিমেন্ট করতে পারবে তুমি, বাট আমরা কি জানি? বাই ইউজিং লিঙ্ক লিস্ট যদি মিডিল এলিমেন্ট সার্চ করতে হয়, মিডিল এলিমেন্ট আমরা অর্ডার অফ n এর কমে পাবো না। তাহলে বাইনারি সার্চে তোমায় প্রত্যেকবার মিডিল এলিমেন্ট বার করতেই হবে। এবং লিঙ্ক লিস্টে যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি আইদার ইউ শুড পুরোটা কাউন্ট
করতে হবে এবং কাউন্ট করে কাউন্ট বাই 2 করতে হবে। আদারওয়াইজ তোমাকে দুটো পয়েন্টার ইউজ করতে হবে। একটা পয়েন্টার একবার বাড়বে, আরেকটা পয়েন্টার দুবার বাড়বে। তুমি যাই দিয়েই করো না কেন, মিডল এলিমেন্ট বার করতে গেলে ওয়ার্স্ট কেসে অর্ডার অফ n লাগবে। তার মানে বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করতে গেলে তোমায় মিডল এলিমেন্ট বার করতেই হবে, এবং মিডল এলিমেন্ট বার করতে গেলে যদি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করো, দ্যাট উইল টেক অর্ডার অফ n। তার মানে বাইনারি সার্চ যদি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করো তাহলে অর্ডার অফ n এর কমে হবে না। আর অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করলে আমি অর্ডার অফ লগ n পাচ্ছি। তার মানে আমি বাইনারি সার্চ লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করব না। বাট করা যাবে না তা নয়, করা যাবে। কিন্তু প্রবলেমটা কোথায়? ওই যে লিঙ্ক লিস্টের আমরা জানি অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য হেডার, যদি সেটা হয় তাহলে যখনই মিডল এলিমেন্ট তুমি বার করবে তখনই কি হবে, তোমার অর্ডার অফ n লাগছে। আশা করি দ্য লজিক ইজ ক্লিয়ার। সো নেক্সট ক্লাস অনওয়ার্ডস থেকে আমরা একটুখানি শর্টিংটা ধরবো, রাইট? শর্টিং এর যা যা আছে ওটা একটা ক্লাসেই হয়ে যাওয়ার কথা, এবং লাস্ট আমরা গ্রাফের কতটা পোর্শন আছে আমায় একটু দেখে নিতে হবে। আর গ্রাফের পোর্শনটা যদি থাকে তাহলে হয়তো বিএফএস ডিএফএস এগুলো থাকবে, তাই সেটাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, সো কিছু কোশ্চেন কি আছে তোমাদের? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স তাহলে বলতে পারো। ওকে, আদারওয়াইজ আজকের ক্লাস এই পর্যন্ত।